আজ দুপুরে সবথেকে বড় ধামাকাটা দিলেন পুতিন। এর আগে ভারতকে তারা S-400 রাশিয়ান ডিফেন্স মিসাইল সিস্টেম তুলে দিয়েছিল, যা পাকিস্তানের একের পর এক ড্রোন অ্যাটাককে একা লড়ে সম্পূর্ণভাবে প্রতিহত করে। আজকে রাশিয়ান মিডিয়া প্রকাশ করেছে এবার নাকি রাশিয়ান সরকার ভারতের হাতে S-500 ডিফেন্স মিসাইল সিস্টেম তুলে দিতে চায় এবং সেই মিসাইলের যা ক্ষমতা, এই বিশ্বের এই মুহূর্তে কোনো ডিফেন্স মিসাইল সিস্টেমের সেই ক্ষমতা নেই। রাশিয়ান মিডিয়া এজেন্সি RT নেটওয়ার্ক তারা একটি ভিডিও প্রকাশ করেছে এবং সেখানে তারা বোঝানোর চেষ্টা করেছে এই S-500 রাশিয়ান ডিফেন্স মিসাইল সিস্টেম আসলে এই বিশ্বের অত্যাধুনিক এবং সর্বোৎকৃষ্ট একটি ডিফেন্স মিসাইল সিস্টেম, যা রাশিয়ার পক্ষ থেকে এক্সক্লুসিভলি তারা ভারতের হাতে তুলে দিতে চায়। ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন আসলে এই মিসাইলের ক্ষমতাটা কি, এবং তারপরে আমি আপনাদের বলবো এই মিসাইল এমন কি পারে যা এই বিশ্বের কোনো ডিফেন্স মিসাইল সিস্টেম এই মুহূর্তে পারে না। এই S-500 ডিফেন্স সিস্টেমকে রাশিয়ার বিজ্ঞানীরা বলেন অ্যান্টি ব্যালিস্টিক ডিফেন্স সিস্টেম, অর্থাৎ এই ডিফেন্স মিসাইল সিস্টেমের নাকি ক্ষমতা আছে ব্যালিস্টিক মিসাইলকে প্রতিহত করা। এবং তারা দাবি করেছেন আমেরিকার 5th জেনারেশন ফাইটার জেট F-35 এমনকি B-2 বোম্বার্সকে এই মিসাইল সম্পূর্ণভাবে আটকে দিতে পারে। এই মিসাইল তৈরি করছে রাশিয়ান কোম্পানি আলমেজ অ্যান্টি এয়ার ডিফেন্স কনসার্ন। তারা সরাসরি পুতিনের কাছে যায় এবং পুতিন সরাসরি ভারতকে বলে তারা ভারতবর্ষকে এই মিসাইল দিতে পারবে এবং তারা ভারতবর্ষ যদি চায় একমাত্র ভারতের সঙ্গে এই ধরনের এক্সক্লুসিভ ডিল তারা করতে চায়। অন্তত ভারতবর্ষের বর্তমান যা প্রেক্ষাপট, এই ডিফেন্স মিসাইল সিস্টেম ভারতবর্ষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অস্ত্র বা ইকুইপমেন্ট হতে পারে। রাশিয়া কি বলছে, এই মিসাইলের ক্ষমতা কতটা, আমি 4 থেকে 5টা পয়েন্ট যা রাশিয়া দাবি করেছে একটু আপনাদের সামনে তুলে দিতে চাই, তাহলেই আপনারা বুঝবেন কেন এই ডিফেন্স মিসাইল সিস্টেম এই পৃথিবীর অন্যতম সেরা ডিফেন্স মিসাইল সিস্টেম হবে। কালকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ডিফেন্স মিসাইল সিস্টেমের সঙ্গে ছবি তোলেন এবং সেই ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করে পাল্টা পাকিস্তানকে জবাবটা দেয় এবং পাকিস্তানের মুখোশটা আন্তর্জাতিক স্তরে এক্সপোজড হয়ে যায় এবং প্রমাণ হয়ে যায় এই S-400 রাশিয়ান ডিফেন্স মিসাইল সিস্টেমের ক্ষমতা আসলে পাকিস্তান পৌঁছাতেই পারবে না। এই ক্ষমতাটা পাকিস্তানের কাছে যে ইকুইপমেন্ট আছে তার থেকে কয়েকশো গুণ বেশি। এমনকি যেখানে পাকিস্তান যে চাইনিজ HQ-9 মিসাইল সিস্টেম ডিফেন্স সিস্টেম ব্যবহার করে, সেই চাইনিজ ডিফেন্স মিসাইল সিস্টেম সম্পূর্ণভাবে ঘুরিয়ে দিয়েছে ভারত। সেখানে একা আকাশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে এই রাশিয়ান ডিফেন্স মিসাইল সিস্টেম। এবার S-400 এর পর S-500, বুঝতেই পারছেন ভারতের সামরিক ক্ষমতা ভারতবর্ষ ঠিক কোন লেভেলে নিয়ে যেতে চাইছে। যাই হোক, এবার এই ডিফেন্স মিসাইল সিস্টেম সম্পর্কে রাশিয়া কি বলছে একটু বলে দিই আপনাদেরকে। রাশিয়া সরাসরি বলছে এই মিসাইল ডিফেন্স সিস্টেমের ক্ষমতা ইন্টারকন্টিনেন্টাল যত ব্যালিস্টিক মিসাইল আছে সেই ব্যালিস্টিক মিসাইলকে প্রতিহত করতে পারে, অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল যত মিসাইল আছে সব মিসাইলকে প্রতিহত করতে পারবে S-500 ডিফেন্স সিস্টেম। 2 নম্বর, তারা বলছে হাইপারসোনিক ক্রুজ মিসাইল এবং এয়ারক্রাফট এইগুলোকে প্রতিহত করতে পারবে S-500 ডিফেন্স মিসাইল সিস্টেম। অর্থাৎ বোঝার চেষ্টা করুন ঠিক কোন লেভেলের টেকনোলজি ভারতবর্ষ নিজেরাও অ্যাডাপ্ট করতে চাইছে এবং রাশিয়া এক্সক্লুসিভলি ভারতের হাতে তুলে দিতে চাইছে। পাশাপাশি তারা বলছে এয়ার ডিফেন্স এগেনস্ট যদি কোনো রকমের এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং এবং কন্ট্রোল সিস্টেম হয়, তাহলে সেটিকে নাকি আকাশেই সম্পূর্ণভাবে গুড়িয়ে দিতে পারে S-500 ডিফেন্স মিসাইল সিস্টেম। অর্থাৎ সব মিলিয়ে ভারতের কাছে ছোটোখাটো একটা অ্যাটম বোম চলে আসছে, যে বোম কাছে থাকলে শত্রুরাও ভারতের কাছে আসার চেষ্টা করবে না। এবং পাকিস্তান তো চেষ্টা করেও লাভ নেই, পাকিস্তান S-400 ডিফেন্স মিসাইল সিস্টেমের কাছে বারংবার হেরেছে, 3-4 গোল করে খেয়েছে এবং ফলস প্রেস কনফারেন্স করতে গিয়ে সারা বিশ্বের কাছে
তাদের আসল মুখোশটা এক্সপোজ হয়ে গেছে। কিন্তু পুতিনের এই রকম দাবি, যিনি ভারতের হাতে S-500 ডিফেন্স মিসাইল সিস্টেম তুলে দিতে চান, তা নিঃসন্দেহে এই পৃথিবীর অনেক খেলা ঘুরিয়ে দেবে। পাশাপাশি রাশিয়া দাবি করেছে এই সংক্রান্ত যে ডিফেন্স মিসাইল সিস্টেম, তা নাকি লো আর্থ অরবিট স্যাটেলাইট এবং স্পেস উইপেনকেও বাধা দিতে পারে। অর্থাৎ লো আর্থ স্পেস স্যাটেলাইট এবং স্পেস উইপেন তাও নাকি আটকে দিতে পারে এই ধরনের ডিফেন্স মিসাইল সিস্টেম। এবং রাশিয়ার বিজ্ঞানীরা খুব সুন্দর কিছু কথাবার্তা বলেছেন, আমি একটু ছোট করে আপনাদের বলে দিই। তারা অনুমান করছেন যুদ্ধের প্রকৃতি বদলে যাবে। তারা মনে করছেন ভবিষ্যতে আমরা যে ধরনের অস্ত্র ব্যবহার করব তা অত্যাধুনিক হবে এবং এআই নির্ভর হবে, টেকনোলজিক্যাল ওরিয়েন্টেড অস্ত্র হবে। এবং আগেকার দিনের মতো যদি আপনি পুরনো অস্ত্র ক্যারি করেন তাহলে নিউ এজ যত ধরনের যুদ্ধ হবে সেখানে আপনি পেরে উঠবেন না। এই S-500 ডিফেন্স সিস্টেম তারা অত্যাধুনিক এবং ফিউচারিস্টিক ওয়েতে নাকি তৈরি করেছে, তা রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে। রাশিয়ার নিউজ এজেন্সি RT ইন্ডিয়া তারা কি টুইট করেছেন, তারা বলেছেন S-400 মেনলি টার্গেটস হাই অল্টিটিউড এয়ারক্রাফট অ্যান্ড ক্রুজ। পরিষ্কারভাবে বলছেন S-400 এটা হলো হাই অ্যালটিটিউডের যারা এয়ারক্রাফট বা ক্রুজ মিসাইল ওড়ে তাদেরকে প্রতিহত করতে পারে। ওয়্যার S-500 ডিজাইনড ফর দ্য ফিউচার ব্যাটেলফিল্ড অ্যান্ড এবং ইট ক্যান ডিল উইথ দেম। এবং পরিষ্কার বলছে ভবিষ্যতে যেভাবে যুদ্ধক্ষেত্র হবে সেই ভবিষ্যতের কথা ভেবে S-500 ডিফেন্স মিসাইল সিস্টেম এক্সক্লুসিভলি বানিয়েছে রাশিয়া। অর্থাৎ ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক আরও ভালো হওয়ার জায়গায় যাচ্ছে এবং রাশিয়া কিন্তু বুঝিয়ে দিচ্ছে আসলে তারা ভারতের পাশে থাকতে চায়। কারণ হঠাৎ করে এই ধরনের অফার ভারতও যে পাবে সেটা কিন্তু বোঝা যায়নি। যদিও 3 বছর আগে রাশিয়া প্রাথমিকভাবে কথা বলেছিল ভারতের সঙ্গে, কিন্তু রাশিয়া এখন ফিল করছে দিস ইজ দ্য হাই টাইম, এইটাই একদম সেরা সময় S-500 ডিফেন্স সিস্টেম ভারতের হাতে হ্যান্ডওভার করার জন্য। অর্থাৎ সব মিলিয়ে রাশিয়া এবং ভারতের বন্ধুত্ব আরও ভালো জায়গায় যাচ্ছে। এবং যেভাবে S-400 ডিফেন্স সিস্টেম সুদর্শন চক্র পাকিস্তানের একাধিক ড্রোন অ্যাটাককে সম্পূর্ণভাবে নস্যাৎ করে দিয়েছে, সেখানে S-500 হয়তো ভারতবর্ষ নেবে এবং সেটি সময়ের অপেক্ষা। পাশাপাশি এই সংক্রান্ত আরও একটা ছোট্ট আপডেট দিয়ে দিই। ভারতের পক্ষ থেকে কালকে প্রধানমন্ত্রী যখন এয়ারবেস আদমপুর এয়ারবেসে গেছেন, তারপরে S-400 এর একাধিক ব্যাটারি একাধিক ইকুইপমেন্ট চেয়ে ভারত সরাসরি রাশিয়াকে চিঠি লিখেছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে S-400 ডিফেন্স সিস্টেম যেভাবে পাকিস্তানের সমস্ত হানাদারি শক্তিকে একা হাতে দমন করেছে, তার বিপক্ষে ভারতবর্ষ S-400 এর গুরুত্বপূর্ণ একটা উপাদান হিসাবে পরিণত করছে এবং এটাকে পরিচর্যা করছে, মেনটেনেন্স করছে। পাশাপাশি রাশিয়ার S-500 ডিফেন্স সিস্টেমের এই অফার ভারতবর্ষ নিঃসন্দেহে হয়তো গ্রহণ করবে। এ বিষয়ে অনেক আপডেট আসবে, আমি আপডেট এলেই পরবর্তী ভিডিও বানাবো। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।